তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সামিরুল শেখ, এসি টেকনিশিয়ান। তো আমি আজকে একটা গিজার সার্ভিসিং করার জন্য এসেছি। তো দেখতে পাচ্ছেন এটা ভেনাস কোম্পানির গিজার। এটা 10 লিটারের গিজার। তো এটা বেশি পুরনো না, মাত্র 3 বছরের পুরনো। তো তো এটাকে আজ সার্ভিসিং করব। তো আমি প্লাগ তো খুলে নিয়েছি, দেখতে পেলেন। এবার আমি এই পাইপটা খুলে নেব। তো পাইপটা খুব টাইট করে লাগানো আছে, তো সেলাই নাইফ দিয়ে প্রথমে ঢিল করে নেব এভাবে। তো দুটো পাইপই আমার খোলা হয়ে গেছে। এখানে বেশি জল ফেলা যাবে না, একটা ছোট ঘরের মধ্যে এটা উপরে লাগানো আছে। তো এবার আমি গিজারটাকে নামিয়ে নেব। তো গিজারটা খুব জল আছে, জল বেরোনোর জন্য একটু ভারী আছে, তো নামাতে একটু অসুবিধাই হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে নামিয়ে নেব এবার। তো অলরেডি আমি গিজারটা খুলে ফেলেছি, নামিয়ে নিয়েছি। এবার এটাকে নিচে নামিয়ে এটা সার্ভিসিং করব। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটোকে প্রথমে খুলে নেব। তো স্ক্রু দুটো আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই দেখেন, এর ভিতর ওয়্যারিং দেখতে পাচ্ছেন, এটা ওভারলোড। তো ওয়্যারিংটা আমি খুলে নেব, প্রথমে খুলে সাইডে রেখে দেবো। তারপরে ওই যে আপনার নাটগুলো দেখছেন, সব নাটগুলো টিরেন্স দিয়ে আমি ঢিল করে নিয়েছি। তো এগুলো হাত দিয়ে এবার খুলে নেবো। তা যারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। লাইক শেয়ার করে দিলে ভালো লাগে ভিডিও বানাতে আরও। তো নাটগুলো আমি খুলে নিয়েছি। তো এবার কয়েলটা খুলবো। তা কয়েলটা আপনার এটা খুব বেরোতে চায় না, তো আমি প্রথমে স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে ছেড়ে নেব, তারপরে আমি বার করব। তো দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছে। তো কত নোংরা কয়েলে, আর জলও দেখতে পাচ্ছেন কত নোংরা, আর দেখতে পাচ্ছেন আয়রন কতটা। তো আমি ধুয়ে নেবো এবার ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কয়েলটাও ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে ফিট করে নেব। তো ফিট করে আমি গিজার লাগিয়ে দিয়েছি এবং পাইপ দুটো লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই লাইটের ডিজাইনটা খুব ভালো লাগলো আমার, খুব সুন্দর লাগছে ডিজাইনটা।